আলু 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 গাছ তো সব কত সুন্দর হয়েছে। এই কি রে, মরিচ কই? বড় বড় মরিচগুলো কই গেল? অন্ধকার স্যার মানে অন্ধকার স্যার দেখছিস? মাশাল্লাহ বল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোর বাবার হাতে গাছ হয় আসলে, বুঝছিস? ফল হয়, গাছ তো হয়, ফল হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, এটাও বড়, আরো হচ্ছে। এটা হচ্ছে কি সবচেয়ে বড় গাছের? কেন এটাও তো বড়, অনেক বড়। এই যে এই দেখ, এই যে এটা। ও হয়, হ্যাঁ, আর ওই গাছটা হলো না রে, ও গাছটা হলি, ও গাছটায় অতটা ছাগলে খাইছে দিয়ে হয় নাই। এত সুন্দর ধনে পাতাগুলো দেখলেই পরাণ ভিজে যাচ্ছে শশী, তাই না? ঠিক একটু সারা দাও দি। আর এইদিকে আছে মাশাল্লাহ লাল শাক বোনা হয়েছিল, অনেক সুন্দর কিন্তু গজিয়েছে চারাগুলা। আর এইদিকে আছে মূলা, তো মূলা এবার ভালো হয়নি। আর এইদিকে আর এক খণ্ড আলুর ক্ষেত আছে, তো যাই হোক এখানেও মোটামুটি ভালোই হয়েছে। আর এইটা হচ্ছে রসুন। তো আজকে হচ্ছে মেইন উদ্দেশ্যে এখানে আসছি, এই যে আলুগুলোর নিচে মাটি টেনে দেওয়া লাগবে দুই সাইড থেকে আর কি, যেহেতু গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে, তো গাছের গোড়ায় মাটি টেনে দিতে হবে, তা না হলে আলু হবে না। আর এখানে দেখেন বন্ধুরা, ছোট্ট একটা গাছ, এটা কিন্তু হাইব্রিড গাছ, হাইব্রিড পেঁপের চারা। তো অনেক সুন্দর পেঁপে হয়েছে, আর পেঁপেগুলো ভারে মনে হচ্ছে গাছটা নুয়ে পড়ে যাবে, তো একটা লাঠি বেঁধে দেওয়া হয়েছে। আর এইখানে হচ্ছে আলুর গোড়ায় মাটি দেওয়া হচ্ছে। তো এই কাজটা কিন্তু দেখতে যতটা সহজ লাগে অতটা কিন্তু সহজও না, আমার কাছে বেশ কঠিনই মনে হয়। তো যাই হোক, তারপরও কাজটা তো করতেই হবে। তো এই কাজগুলো করে নিচ্ছি। আর আমার এই গ্রামীণ জীবনযাপন, ক্ষেত খামার করা আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওগুলো দেখতে চাইলে আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।